ব্যাস দিয়ে দিল। অবশেষে তারা তাদের গোসলের ভিডিও ধারণ করে সেটা প্রকাশ করে দিল। তারা তাদের অডিয়েন্সদের কথা রেখেছে। তাদের ভিডিওগুলার কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে অনেকেই লিখে থাকেন যে ভাই আপনাদের ওই ভিডিওগুলা দেখতে চাই, রাতের ভিডিও, খাটের ভিডিও, এই ধরনের ভিডিও তারা দেখতে চায়। আপনাদের উদ্দেশ্যেই তারা এখন সেই পথেই আগাচ্ছে, সেই ধাপের দিকেই যাচ্ছে। বাকি আছে শুধু এখন একটা ধাপ। সব ধাপই দেখানো হয়ে গেছে, এখন বাকি আছে আর একটা ধাপ। কোনটা সেটা আপনারা বুঝে নেন একটু। খুবই রিসেন্টলি সেটাও আপনারা দেখতে পাবেন, অপেক্ষা করেন। তো দর্শক, আপনারা তো তাদের চিনেই ফেলছেন, আমাদের দেশের বিখ্যাত কাপল ব্লগার ইমরান বিপি, সুমাইয়া বিপি। তারা মূলত কাপল ব্লগার। খাট থেকে মাঠ পর্যন্ত দৈনন্দিন যা কিছু হয়, বালিশ কাঁথা থেকে শুরু করে বউয়ের পা থেকে মাথার চুল পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখানোর নামই কাপল ব্লগ। তবে কিছু কিছু কাপল ব্লগার আছে, কিছু সংখ্যক আছে যে তারা শুদ্ধ, এবং বেশিরভাগই এইভাবে করে তারা মানে নোংরামি ছড়াচ্ছে। এই যে ইমরান সুমাইয়া, এরা যে কি পরিমাণে নাটক করতে পারে দেখেন। রিসেন্টলি যেটা হয়েছে, তাদের ঘর চুরি হয়ে গেছে। মানে তারা গ্রামের বাড়িতে বেড়াইতে গেছিল ঈদের সময়, এবং তারা তো ঢাকায় থাকে, এবং তাদের ঢাকার বাসা চুরি হয়ে গেছে। এখন এইগুলার ভিডিও একের পর এক আপলোড করতেছিল। সেখানে সবাই মানে সেখানে লিখতেছে নাটক নাটক নাটক, মানুষ এইগুলাও মনে করতেছে নাটক। এখন কেউ বিশ্বাস করতেছে না। দেখেন এখানে ব্যাপারটা হয়েছে কি, মানে একটা গ্রামে একটা মানুষ খুবই দুষ্টু। তো সে কি করছে, মানে হঠাৎ করেই মানে বাঘ বাঘ বলে চিৎকার করছে। এখন মানুষজন দূর থেকে শুই না, তাকে বাঁচানোর জন্য মানে লাঠি টাঠি যা আছে এগুলা নিয়ে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এখন কাছে এসে দেখে যে এটা ভুয়া, মানে সে এইটা মজা করছে। অন্য একদিন আবার ওরকম ভাবে চিৎকার করতেছে বাঘ বাঘ বলে। মানুষ আবারও আসছে যে হয়তো বা তাকে বাঘে ধরছে বা বাঘ গ্রামে বাঘ ঢুকছে। অনেক মানুষ দৌড়াইয়া মানুষের কাজ কাম ফালাইয়া মানে চলে আসছে, এসে দেখে আজও ভুয়া, মানে সে মিথ্যা বলছে। মিথ্যা বইলা মানে মজা করছে। এবার হঠাৎ কইরা একদিন মানে সত্যি সত্যি বাঘ চলে আসছে। এখন উনি জোরে জোরে চিৎকার করতেছে, এখন কেউ আসে না। দূর থেকে মানুষ শুনতেছে যে সে চিৎকার করতেছে বাঘ বাঘ বলে, অথচ কেউই আগাচ্ছে না। এখন এই যে যে আমাদের দেশের সুনামধন্য কাপল ব্লগারদের যে ব্যাপারটা, তাদের বাসা চুরি হয়ে গেছে। এখন এগুলা কেউ বিশ্বাস করতেছে না। সবাই কমেন্টে লিখতেছে এগুলো নাটক, নতুন নাটক সাজাইছে, তারা নিজেরাই এগুলা করছে। এখন কেউই এইগুলা বিশ্বাস করতেছে না, অথচ এটা কিন্তু সত্যই যে তাদের ঘর চুরি হয়ে গেছে। মানে এত পরিমাণে নাটক তারা করতে জানে। এই যে বোকা জুনায়েদ নামের একটা ছেলে, আপনারা এখানে স্ক্রিনে দেখেন, অনেকেই হয়তো তার ভিডিও দেখেছেন। তো এই ছেলেটা তাদের বাসায় থাকে, তাদের সাথে ভিডিওর জন্য বা বিভিন্ন কাজের জন্য ইমরান সুমাইয়া তাদের বাসায় রেখেছে। এখন দীর্ঘদিন যাবত এই ছেলেটা তাদের বাসায় ছিল। হঠাৎ কইরা সে বাসা থেকে চলে গেছে। কোথায় চলে গেছে এর কোনো ঠিক ঠিকানা নাই। 2 দিন যাবত একদম নিখোঁজ। এইগুলা নিয়ে 2 দিন যাবত অসংখ্য ভিডিও করছে যে জুনায়েদ চলে গেছে হঠাৎ করিয়া, না বইলা কই চলে গেল, মানে বিভিন্ন ধরনের মানে কি পরিমাণে নাটক করতে পারে। 2 দিন পরে জুনায়েদ মানে ওই ছেলেটা তার নিজের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া বিভিন্ন ধরনের মানে কথাবার্তা যে তাদের বাসায় থাকবে না, তারা খারাপ ব্যবহার করে, হ্যান ত্যান হাবিজাবি দিয়া মানে এত পরিমাণে নাটক এরা করছে। আপনারা অনেকে হয়তো দেখেছেন কি পরিমাণে নাটক তারা করছে। অবশেষে সেই জুনায়েদ কিন্তু এখন তাদের বাসায়। এর আগে দেখেছেন আপনারা জান্নাত তোহা নামের কাপল ব্লগার, তারাও এই ধরনের কাপল ব্লগার। তাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, আপনারা জানেন, অনেকেই দেখেছেন। সেইগুলা নিয়ে জান্নাত তোহাকে এই ইমরানের বাসায় নিয়ে আইসা কি পরিমাণে নাটক তারা করছে। মানে ভাই দেশের মধ্যে কি যে একটা শুরু হয়েছে, এই যে কাপল ব্লগের নাম করে এরা যা কিছু শুরু করছে, এরা হচ্ছে এই সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রথম লেভেলের উদ্যোক্তা। মানে প্রতিনিয়ত তারা শেখাচ্ছে যে বউ নিয়ে ভিডিও করেন, মানে এইভাবে করে ভিডিও করেন, আপনাদের ইনকাম হবে। মানে তারা নিজেরাই শেখাচ্ছে, আবার কোনো ন্যূনতম তাদের তো কোনো লজ্জাবোধ নাই, এবং এইগুলা মানুষদেরকে উৎসাহিত করতেছে। মানে এদের মস্তিষ্ক কতটা যে নিম্ন লেভেলের দেখেন। রাতের বেলা ঘুমিয়ে আছে, সকালে উঠে ভিডিও তৈরি করতেছে যে খাটটা অনেক নড়ছে, আজ খাটটা অনেক নড়াচড়া করছে, বুঝছেন গাইস, খাটটা অনেক নড়াচড়া করছে, এগুলা এই জন্য খাটটা ঠিক করতেছি। এইগুলাও ভিডিও করে মানে বিস্তারিত, মানে শুধুমাত্র ডিরেক্ট বুঝাবে না, অথচ ইনডিরেক্টলি আপনাদেরকে মানে পুরোপুরি বুঝিয়ে দিবে নোংরামি কত প্রকার কি। মানে কি যে একটা অবস্থা, মস্তিষ্ক মাথা থেকে নাইমা পাছায় চলে গেছে এদের। বউ দিয়া ব্যবসা করতে করতে এরা কোন লেভেলে চলে যাচ্ছে, এবং এই সমাজ কোন দিকে নিয়ে যাচ্ছে এরা দিনের পর দিন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এদেরকে আটকান, না হয় এই দেশটা মানে একদম শেষ হয়ে যাবে। তো কি বলবো আর দর্শক, আমার কথাগুলো যদি ঠিক মনে হয় তাহলে আপনারা বলবেন, এবং এদের সম্পর্কে আপনারা কিছু লিখে যাবেন কমেন্টে। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।